আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। বড় দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের শত শত মানুষ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেকটাই অসচেতন। তারা অজ্ঞতার জগতে বসবাস করছে। কেননা এই মর্মে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি দিনের কসম করে বললেন, শপথ করে বললেন। আর যেই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন, শপথ করেন, ওই দিনের গুরুত্ব এবং মর্যাদা বেশি হয়। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ওয়াজকুরু ইসমাল্লাহ, যাতে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো ফি আইয়ামি মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। তো নির্দিষ্ট দিনগুলি বলতে মুফাসসিররা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বুঝিয়েছেন। তাহলে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে যেন আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারি, তাকে ডাকতে পারি, তার ইবাদত বন্দিগি করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সূরা হজ্জের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন। শুধু এখানেই শেষ নয়, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করলেন যে আসমানের নিচে জমিনের উপরে যত দিন রয়েছে, তো সবগুলো দিনের মধ্য থেকে এমন কোনো দিন নেই যেই দিনের নেকি, যেই দিনের নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে বেশি গ্রহণযোগ্য, বেশি পছন্দনীয়। তো এই কথাটা বলার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহ রাস্তায় জিহাদ করাও নয়। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায়, তার জান এবং মাল নিয়ে যদি ফিরে না আসে, তারটা ভিন্ন কথা। এরপর আমরা জেনে নিব এই 10 দিনের এত ফজিলত কেন, এত গুরুত্বপূর্ণ কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে যাকে ইয়াউমুল আরাফা, আরাফার দিন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমুল আরাফা, কোনো ব্যক্তি যদি আরাফার দিনে সিয়াম পালন করে, ওই ব্যক্তির আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন যে আরাফার দিনে অনেক পাপীদের পাপকে মোচন করে দেওয়া হয়। আর আরাফার দিনে বহু জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাফার দিনে অসংখ্য ফেরেশতাদের নিয়ে হাজী সাহেবদেরকে কেন্দ্র করে আল্লাহ গর্ব করতে থাকেন যে দেখো দেখো, আজকে আরাফার ময়দানে অসংখ্য হাজীরা বিভিন্ন দেশ থেকে এসে তারা একত্রিত হয়ে তারা তালবিয়া পাঠ করতেছে, তারা ডাকতেছে, তারা আমার প্রশংসা করতেছে। হে আমার ফেরেশতারা, তাদেরকে আমি আজকে কি উপহার দিব, কি মজুরি দিব? তখন ফেরেশতারা বলেন তাদের উপহারটা পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কদ গফারতু লাকুম, আমি তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত নয়, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, আমি তাদের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই 10টি দিনের এই জন্য এত মহত্ব, বড়ত্ব, এত মর্যাদা। আর এই 10 দিনের মধ্যে হজ্জের যত নীতিমালা রয়েছে এই 10 দিনের মধ্যেই করা হয়। তো এই 10 দিনের ফজিলত এই জন্য, হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে হজটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়,
হজটা যদি হজ্জে মাবরুর হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হজ্জের প্রতিদান সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে মুসলিম উম্মার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরবানি করা। এই 10 দিনের মধ্যে লিপিবদ্ধ। শুধু এখানেই শেষ নয়, এই 10 দিনের আমল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি ইবাদত করো, আমল করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল গুলো তিনি পড়তেন, তাসবিহ গুলো বর্ণনা করতেন, তাকবীর বর্ণনা করতেন। চাঁদ ওঠার পর থেকেই তারা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর পেশ করতেন, তাকবীর বলতেন। তো কিভাবে বলতেন? সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতামূলক তাকবীর পড়তেন। তারা যখন বাজারে যাইতেন, বাজারের এই কোনায় ও কোনায় একেবারে তাকবীরের ধ্বনি শোনা যেত, আওয়াজ শোনা যেত। তো এইভাবে তারা তাকবীর পেশ করতেন, বলতেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমল হিসেবে বেশি বেশি তওবা ইস্তেগফার করতেন। বেশি বেশি তওবা ইস্তেগফার বলার জন্য সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে শুরু করে তিনি একেবারে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করতেন। তো অন্তত আমরা যদি 9টা সিয়াম পালন নাও করতে পারি, আপাতত একটি সিয়াম ইয়াউমুল আরাফা, আরাফার দিনের এই সিয়ামটা পালন করব। কেন? এই সিয়ামটার প্রতিদান হচ্ছে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বেশি বেশি এই 10 দিনের মধ্যে তাসবিহ, তাহলিল গুলো বর্ণনা করতেন, বেশি বেশি তাকবীর দিতেন। চাঁদ ওঠার পর থেকে তারা প্রতিযোগিতামূলক তাকবীর করতেন, তাকবীর বলতেন। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাহমিদ গুলো বর্ণনা করতেন। চাঁদ ওঠার পর থেকে তারা তাকবীর দিতেন এবং কি তারা প্রতিযোগিতামূলক তাকবীর বলতেন, শোনা যেত। তো এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সকলেই যেন এই জিলহজ মাসের 10টি দিনের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব গোলামি করে, আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।